হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি লার্ন আপ বিডি থেকে ফাহিম বলছি। তোমাদের সকলকে লার্ন আপ বিডি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই এই বইটাকে চেনো। এটা ইন্টার ফার্স্ট ইয়ারের বই বা ইন্টারমিডিয়েটের বই। ওকে, তো তোমরা যারা যারা ইন্টার ফার্স্ট ইয়ার উঠবা তোমরা অবশ্যই এই বইয়ের সাথে পরিচিত হবা। ঠিক আছে, সবাই এই বইটাকে ভয় পায়। কেন ভয় পায়? এই বইটাতে কি অনেক কঠিন কিছু দেওয়া আছে? অবশ্যই না। এই বইটাতে আহামরি কোনো কিছু দেওয়া নেই। এই বইয়ে দেখো আমরা কিছু থিওরিক্যাল অধ্যায় পাচ্ছি, যেমন প্রথম, দ্বিতীয়, দেন তৃতীয়, চতুর্থ। তৃতীয় অধ্যায় এটা অঙ্ক, চতুর্থ অধ্যায় এটাও অঙ্ক, অ্যান্ড পঞ্চম, ষষ্ঠ এগুলো অঙ্ক সব। শুধুমাত্র তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই 4টা অধ্যায় বাদে বাকি যে প্রথম, দ্বিতীয় আছে এগুলা থিওরিক্যাল। তো চলো আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম খণ্ড পড়ে দেখাই বা বিস্তারিত আলোচনা করি। চলো বেশি কথা না বলে শুরু করা যায়। তাহলে চলো দেখি তৃতীয় অধ্যায়ের প্রথম খণ্ড। দেখো এখানে বলছে বাইনারির ভিত্তি। দেখো এখানে কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করে, যেমন বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এই 4টা বিষয় নিয়েই এই তৃতীয় অধ্যায়ের প্রথম আলোচনা করা হয়েছে। তাহলে চলো আমরা এইগুলো সম্পর্কে আলোচনা করি। দেখো বাইনারির ভিত্তি। দেখো বাইনারি কি? বাইনারি হতে চলো 2টা মান থাকে, যেমন 0 এবং 1। ঠিক আছে, এগুলা হলো কম্পিউটারের মান। কম্পিউটার কখনো 1 2 3 4 মানে 2 3 4 5 6 7 8 9 200 300 400 500 এগুলো বোঝে না। তো কম্পিউটার কি বোঝে? কম্পিউটার বোঝে হলো বাইনারির মান, যেমন 0 এবং 1। এইগুলো দ্বারাই বাইনারি এই 0 এবং 1 এইগুলো দ্বারাই কম্পিউটার তাদের যত জিনিস আছে সব সম্পাদন করে। যেমন তোমার নামেরও একটা বাইনারি আছে, একটা জায়গার নামের বাইনারি আছে। তো তুমি যাই করো এই বাইনারির সাহায্য তোমার নিতেই হবে। বাইনারির সাহায্য ছাড়া কোনোভাবেই কোনো কার্য সম্পাদন করতে পারবে না কম্পিউটারে। তো তাহলে বাইনারি বুঝলাম। বাইনারি কি? তাহলে দেখো বাইনারির ভিত্তি। বাইনারির ভিত্তি বলতে কি? দেখো যেমন বাইনারির ভিত্তি বলতে কি বোঝানো হয়েছে? বাইনারির ভিত্তি বলতে বোঝানো হয়েছে বাইনারির মান। দেখো বাইনারিতে কি কি দেওয়া আছে? 0 এবং 1, এই 2টা ভিত্তি। 0 এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা বাইনারি হতে পারে না। ঠিক আছে, তারপর দেখো অক্টাল। দেখতে পাচ্ছ তোমরা? অক্টাল, অক্টালের ভিত্তি। দেখো অক্টাল কি? অক্টাল হলো যে 0 থেকে 7